ঈদের ছুটির প্রভাব এখনো কাটেনি রাজধানীর নিত্যপণ্যের বাজারে। জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতা কম থাকায় বাজারে পণ্যের সরবরাহ তুলনামূলক কম। সেই সঙ্গে কিছু পণ্যের দাম বেড়েছে। ঈদের পরবর্তী বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। শুরুতে যেতে চাই ইউসুফ, আপনার কাছে। ইউসুফ, ঈদের লম্বা ছুটির পর রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ইসিতে আপনি যেমনটি বলছিলেন, ঈদের যে লম্বা ছুটি, সেই ছুটির আমেজ রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনও কাটেনি। আমরা দেখছি যে বিক্রেতারা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন রাজধানীর বাজারে, দোকান যথারীতি খুলে বসেছেন, কিন্তু সেই পরিমাণ ক্রেতা তারা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই একই সাথে রাজধানীর বাজারে নিত্যপণ্যের যে দাম ঊর্ধ্বমুখী প্রবণতা ঈদের মধ্যে ছিল বা রোজার সময়টাই ছিল, সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অনেকাংশে কাটেনি। বিশেষ করে গরুর মাংস এবং খাসির মাংস, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এইসব মাংসের দামের চড়া ভাবটি এখনো কাটেনি। খাসির মাংস বিক্রি হচ্ছে প্রায় 1500 টাকা কেজি, এবং বকরির মাংস যেটিকে বলে থাকে আমরা, সেটি 1200 থেকে 1300 টাকা কেজি বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। গরুর মাংস 800 টাকার কেজির উপরে, প্রায় 840-50 টাকা কেজি বিক্রি করছেন বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। সোনালী মুরগি প্রায় 400 টাকার উপরে, 420 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে সরবরাহ সংকটের কারণে এই বাজারে এরকম ঊর্ধ্বমুখী ভাবটা এখনো আছে, এবং সামনে কুরবানির ঈদ, ফলে মাংসের বাজারে কতটা নিয়ন্ত্রণ আসবে সেটি নিয়ে তারাও অনেকটা দুশ্চিন্তায় আছেন। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখেছি আমরা। ঈদের আগে যে লেবুর দাম উঠেছিল 100 টাকার হালির উপরে, সেটি 60 টাকার মধ্যে চলে এসেছে, এবং বেশিরভাগ সবজির দামই আমরা দেখলাম যে 40-50-70 টাকার সর্বোচ্চ দামের সবজি আমরা বাজারে দেখতে পেরেছি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সবজির বাজারে ধীরে ধীরে এই স্বস্তির ভাবটি থাকবে। আমরা দেখেছি যে পেঁয়াজ, অনেক ভালো মানের পেঁয়াজও কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে বাজারে নিয়মিত যে তদারকি, সেটি যদি অব্যাহত থাকে তাহলে ক্রেতার নাগালের মধ্যে সব ধরনের পণ্যের দাম থাকবে, এবং তারা কিছুটা স্বস্তির মধ্যে নিজেদের জীবনযাপন করতে পারবেন। তো ঈশিতা, এই ছিল আমার কাছে থাকা খিলগাঁও তালতলা বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ আপডেট। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। আপনি শুনছিলেন সহকর্মী ইউসুফ জানাচ্ছিলেন যে মাছ, মাংস, ডিম সবকিছুর দাম বাড়লেও সবজির বাজারে আসলে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈশিতা, ঈদ পরবর্তী সময়ে ময়মনসিংহের কাঁচা বাজারগুলোর দাম আসলে নিম্নমুখী বলা চলে। আমরা বেশ কয়েকটি বাজারের তথ্য নিয়েছি, এবং তথ্য নিয়ে যেটা জানতে পেরেছি যে আসলে সরবরাহ অনেক বেশি থাকায় আসলে এই মুহূর্তে কাঁচা বাজারের যে কাঁচা সবজির দাম সেটি কিন্তু একেবারেই কম, যার কারণে বিক্রেতারা আসলে খুব বেশি একটা সন্তুষ্ট নন বলেও একটু আগে আমাদেরকে বিক্রেতারা জানাচ্ছিলেন। আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার যে পাইকারি কাঁচা বাজার রয়েছে, সেই পাইকারি কাঁচা বাজারে। এখানে আসলে আজকে ছুটির দিন হওয়ায় এই ক্রেতাদের সমাগম খুব বেশি একটা না হলেও আজকে কিন্তু এই বাজারের কাঁচা সবজির দাম পাইকারি এবং খুচরা বাজারে একেবারেই কম বলে আমরা তথ্য পেয়েছি। আজকে এখানে কাঁচা মরিচ পাইকারিতে 60 টাকা করে এবং খুচরা বাজারে 80 টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 30 টাকা এবং খুচরা বাজারে 50 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 30 টাকা এবং খুচরা বাজারে 32 টাকা। রসুন 70 টাকা, আলু 14 টাকা, টমেটো 25 টাকা, লাউ 30 টাকা, শসা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। এখানে সংখ্যার যে বিষয়টি হচ্ছে, একেবারেই আমরা ক্রেতাদের সাথে যখন কথা বলছিলাম তখন তারা বলছিলেন আসলে এই ঈদ পরবর্তী সময়ে আসলে ক্রেতার সমাগম বেশি না থাকায় বেশ কিছু পণ্য রয়েছে যে পণ্যগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে।
এখানে এই বাজারে টমেটোগুলো আসলে আমরা দেখেছি যে পচে যাচ্ছে, টমেটো বিক্রি করা যাচ্ছে না, টমেটো অন্যান্য জায়গাতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যদিও আমরা দেখেছি সকাল থেকে এখানে পেঁয়াজ, রসুন এবং আলুর ট্রাক এসেছে অনেক, কারণ এখান থেকে আসলে মূলত ময়মনসিংহের অন্যান্য কাঁচা বাজারগুলোতে পাইকারি দরে আসলে পণ্য কেনা বেচা করা হয়। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ঈদ পরবর্তী সময়ে এই পণ্যগুলোর দাম কমেছে, একই সাথে আসলে মাংসর দামও আসলে কমেছে। যেখানে 800 টাকা কেজি দরে ঈদের সময় বিক্রি হতো, সেখানে আসলে 750 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগির দামও আসলে কমেছে বলে আমরা তথ্য পেয়েছি। এই ছিল ঈশিতা আমার কাছে রাব্বি, ময়মনসিংহের অর্থাৎ কাঁচা আসলে ঈদ বাজারের পরবর্তী সময়ে রাজধানীতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হলেও ময়মনসিংহে আসলে দাম নিম্নমুখী। ধন্যবাদ আপনাকে।